একদা বাগদাদের বাজারে এক ফকির বিচরণ করছিল। তিনি হাঁটতে হাঁটতে দেখতে পেলেন এক জায়গায় একজন বাবুর্চি অনেক সুস্বাদু তরকারি রান্না করছে। সেই তরকারির খুশবু বাতাসে ছড়িয়ে পড়েছে। যার নাকে সেই খুশবু যাচ্ছে সেই ব্যক্তি তরকারি খাওয়ার জন্য আকৃষ্ট হয়ে যাচ্ছে। উক্ত ফকির সেই তরকারির পাশ দিয়ে অতিক্রম করার সময় তার নাকেও সেই তরকারির ঘ্রাণ আসল। এরপর তার মনে প্রবল আকাঙ্ক্ষা জন্মাল যে তার ভেগে রাখা রুটিগুলি তিনি এই তরকারি দিয়ে খাবেন। কিন্তু তার কাছে এত পরিমাণ টাকা ছিল না যে টাকাগুলি দিয়ে তিনি তরকারি ক্রয় করতে পারেন। যেহেতু ফকিরের কাছে তরকারি ক্রয় করার মতো এত টাকা ছিল না, তাই সে তার মনকে প্রবোধ দেওয়ার জন্য সেই তরকারির ডেগের পাশে বসে গেল। সেই তরকারির ঘ্রাণ না খেয়ে নিয়ে রুটিগুলো খেতে লাগল, আর মনে মনে ভাবতে লাগল, আমি তো তরকারি খাচ্ছি। ওদিকে বাবুর্চি ফকির কর্তৃক তরকারি খাওয়ার এই দৃশ্যটি দেখছিল। ফকির যখন তার ব্যাগে থাকা সবগুলি রুটি খেয়ে সেখান থেকে রওনা করল, বাবুর্চি তাকে পাকড়াও করে বলল, এই যা বেটা, যাচ্ছিস কোথায়? টাকা দিয়ে যা। ফকির বলল, ওহে বাবুর্চি ভাই, আমি কিসের টাকা দেব? আমি তো তোমার তরকারি খাইনি। বাবুর্চি বলল, তরকারি খাওনি তাতে কি হয়েছে? তরকারিটা তো নিয়েছো, আর টাকা দিয়ে যাও। ফকির বলল, দেখুন বাবুর্চি ভাই, আমি একজন দরিদ্র অসহায় মানুষ। আমার কাছে আপনার তরকারি ক্রয় করার মতো টাকা ছিল না। তাই আমি আমার প্রবোধ দেওয়ার জন্য আপনার তরকারির ড্যাগের পাশে বসে ঘ্রাণ নিয়ে আমার রুটিগুলি খেয়েছি। তাতে আপনার তো ক্ষতি হয়নি, এবং আপনার তরকারি তো আমি ভক্ষণ করিনি। তাহলে আমি আপনাকে কিসের টাকা দিব? বাবুর্চি বলল, আমি এত কথা বুঝি না, তুমি আমাকে এখন বিল দিয়ে যাও। বাবুর্চি ও ফকিরের ঝগড়ার কারণে তাদের আশেপাশে অনেকগুলি মানুষ একত্রিত হয়ে গেল। এর মধ্যে সেখানে বাহলুল দরবেশ এসে উপস্থিত হল। বাহলুল সেখানে ফকিরকে জিজ্ঞেস করল, হে আল্লাহর বান্দা, কি হয়েছে? কেন সে তোমাকে পাকড়াও করে রেখেছে? ফকির বলল, দেখুন জনাব, আমি আমার ব্যাগে থাকা রুটিগুলি এই বাবুর্চির রান্না করার পাশে বসে খেয়েছি এবং তার তরকারি থেকে কিছুটা ঘ্রাণ নিয়েছি। আমার এটা করার কারণ ছিল, তার তরকারি ক্রয় করার মতো টাকা আমার কাছে ছিল না, আবার সেই তরকারি খেতেও আমার মন চাচ্ছিল। যেহেতু আমার কাছে টাকাও ছিল না, আবার তরকারি খেতেও ইচ্ছে করছিল, তাই আমি তরকারির ঘ্রাণ নিয়ে আমার রুটিগুলো খেয়েছি। এখন ওই বাবুর্চি বলছে তার তরকারির ঘ্রাণ নেওয়ার জন্য নাকি আমার বিল দিতে হবে। বাহলুল বলল, ও আচ্ছা, এই কথা, তাহলে আমি তাকে বিল দিয়ে দিচ্ছি। এরপর বাহল তার ব্যাগ থেকে কতগুলি দিনার বের করে সেগুলি মাটিতে ফেলে দিতে লাগলেন। দিনারগুলি মাটিতে পতিত হওয়ার কারণে সেগুলো থেকে একটি শব্দ সৃষ্টি হল। বাহল তখন সেই বাবুর্চিকে লক্ষ্য করে বলল, ওহে বাবুর্চি, এই নাও, তুমি তোমার বিল নাও। এই যে দিনারগুলি মাটিতে পড়ার কারণে যে শব্দগুলি বের হচ্ছে, সেই শব্দগুলিকে তুমি তোমার পকেটে ভরে নিয়ে যাও। বাবুর্চি বলল, এটা আবার কেমন ধরনের বিল পরিশোধ? আমি দিনার চাই, দিনারের শব্দ না। বাহলুল বলল, তোমার তরকারির ঘ্রাণ নেওয়ার কারণে যদি বিল পরিশোধ করতে হয়, তাহলে তো দিনারের শব্দ দ্বারাই তা পরিশোধ করতে হবে। তরকারির বিল হবে দিনার দিয়ে, আর তরকারির ঘ্রাণের বিল হবে দিনারের শব্দ দিয়ে। অতএব যাও, তুমি তোমার পকেটে এই দিনারের শব্দগুলি ভরে নিয়ে যাও, এটিই তোমার বিল। বাহলুলের কথা শুনে উপস্থিত জনগণ সবাই অটহাসি দিয়ে উঠল, আর বাবুর্চি সেখান থেকে মাথা নিচু করে চলে গেল। একবার হারুনুর রশিদ বাহলুল দরবেশের হাতে একটি লাঠি দিয়ে বললেন, বাহলুল, এই লাঠিটা নাও। এই দুনিয়াতে যে ব্যক্তি থেকে তোমার কাছে মনে হবে সবচাইতে আহামক, তুমি তাকে এই লাঠিটি প্রদান করিও। বাহলুল লাঠিটি খলিফা হারুনুর রশিদের কাছ থেকে অত্যন্ত আদবের সাথে গ্রহণ করলেন। অতঃপর তিনি খলিফার দরবার থেকে প্রস্থান করলেন। এর কিছুদিন পরেই খলিফা হারুনুর রশিদ অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন। অসংখ্য ডাক্তার ও চিকিৎসার পরেও তার সুস্থতার কোনো লক্ষণ দেখা গেল না। সকল ডাক্তাররা যখন অপারগতা স্বীকার করল, বাহলুল তখন খলিফার চিকিৎসা করার জন্য তার দরবারে উপস্থিত হলেন। বাহলুল খলিফার দরবারে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞেস করলেন, খলিফা, কি অবস্থা আপনার? খলিফা হারুনুর রশিদ বললেন, বাহলুল, কি আর বলবো,
আমাকে একটি দীর্ঘ সফরে যেতে হবে। বাহলুল বললেন, কোথায় সেই সফর? খলিফা হারুনুর রশিদ বললেন, আখেরাতের সফর। বাহলুল বললেন, আচ্ছা, তাহলে কতদিন পরে আপনি সেই সফর থেকে ফিরে আসবেন? খলিফা হারুনুর রশিদ বললেন, বাহলুল, এ তুমি কেমন আহমকের মতো কথা বলছ? আখেরাতের সফর থেকে কি কোনো মানুষ ফিরে আসে? বাহলুল বললেন, ও আচ্ছা, সেই সফর থেকে কেউ ফিরে আসে না। তাহলে আপনি কতগুলো সৈন্য সামন্তর সেই সফরের জন্য পূর্বে প্রেরণ করেছেন? খলিফা হারুনুর রশিদ বললেন, হে বাহলুল, আখেরাতের সফরে কি কোনো সৈন্য সামন্তর পাঠানো যায়? বাহলুল তখন জিজ্ঞেস করলেন, খলিফা, আপনার সাথে কে কে যাবে? খলিফা হারুনুর রশিদ বললেন, আমি একাই যাব, আমার সাথে আর কেউ যাবে না। অতঃপর বাহলুল তার ব্যাগ থেকে একটি লাঠি বের করে বললেন, বাদশাহ, এটা রাখুন, আপনার আমানত আপনি রাখুন। এই লাঠিটি একদিন আপনি আমার হাতে দিয়েছিলেন এবং বলেছিলেন, এই পৃথিবীতে যাকে আমার সবচাইতে বেশি আহাম্মক ও বোকা মনে হবে, আমি যেন তাকে এই লাঠিটি প্রদান করি। এখন আমি এই লাঠিটি আপনাকে প্রদান করছি। হারুনুর রশিদ বললেন, হে বহলুল, এই দুনিয়া থেকে কি আমাকে তুমি সবচাইতে বেশি আহাম্মক বলে মনে করো? বহলুল বললেন, জি খলিফা, আমি আপনাকে সবচাইতে বড় আহাম্মক বলে মনে করি। দুনিয়ায় আপনি যখন কোনো সফরে যান, তার পূর্বে আপনি অসংখ্য সৈন্য সামন্ত প্রেরণ করেন। অতঃপর আপনি যখন সফরে রওনা করেন, আপনার সাথে অসংখ্য সৈন্য সামন্ত নিয়ে যান। শুধু সৈন্য সামন্তই নয়, আপনার সাথে থাকে অসংখ্য অর্থকরী ও অন্যান্য সাহায্যের ব্যবস্থা। অতঃপর কিছুদিনের মধ্যেই আপনি সেই সফর থেকে আবার ফিরে আসেন। দুনিয়ার সামান্য সফরের জন্য আপনি এত প্রস্তুতি গ্রহণ করেন, কিন্তু আখেরাতের সেই দীর্ঘ সফরের জন্য আপনি কোনো প্রস্তুতি গ্রহণ করেননি। সেই সফরের জন্য না পূর্বে আপনি কোনো আমল প্রেরণ করেছেন, আর না আপনি আপনার সাথে কোনো আমল নিয়ে যাচ্ছেন। তাহলে আপনি বলুন, বাদশাহ, এই দুনিয়াতে আপনার চাইতে বড় আহাম্মক আর কি কেউ আছে? হারুনুর রশিদ বাহুলের কাছ থেকে এ জবাব শুনে একেবারে নির্বাক হয়ে গেলেন। অতঃপর হারুনুর রশিদ যতদিন এই পৃথিবীতে জীবিত ছিলেন, ততদিন আল্লাহ রব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দা হয়ে আল্লাহর এবাদত বন্দেগীর মাধ্যমে জীবন অতিবাহিত করেছিলেন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সঙ্গে আজ থেকে আমরা অঙ্গীকার করছি যে দুনিয়া থেকেই আমরা আখেরাতের সরঞ্জাম সংগ্রহ করে নেব এবং আল্লাহর দেয়া নির্দেশগুলো প্রতিটা অক্ষর অক্ষরে পালন করব ইনশাআল্লাহ।